আল্লাহর রসুল কাঁদতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, আমার উম্মতের জন্য কাঁদি। আমার কান্না তো একটাই, উম্মত। যদিও উম্মত আজকে নবীর জন্য কাঁদে না, নবীর ধারও ধারে না। রাগ হয়ে গেলেন? যদি নবীর ধার ধারতো, তাইলে যেই মানুষটাকে আল্লাহ বাছাই করে উম্মতে মোহাম্মদী বানাইল, বাছাই বোঝেন কি? বাজারে যায়া 1000টা দেখা একটা কিনা, দেখছে কয়টা? 1000টা দেখছে, কিনছে কয়টা? নিজের পছন্দ মতো একটা কিনছে, ঠিক না? কিনা বাড়িতেই না কি বলতেছে, 1000টা দেখা পছন্দেরটা কিনা নিয়ে আসছি। এটার নাম হলো বাছাই। রাগ হয়েন না, পায়ে হাত রাখি। যে উম্মতকে এরকম বাছাই করে উম্মতে মোহাম্মদী বানাইলো, ও দাড়ি কাটে কি করে, ছাটে কি করে? দুটা শব্দ বললাম, ছাটে কি করে আর কি? না মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? ও দাড়ি ছাটে কি করে, কাটে কি করে? ছাটে কি করে, কাটে কি করে? ওর তো দাড়ি ছাঁটাও উচিত না, কাটাও উচিত না। ও কি করে দাড়ি ছাটে, কি করে দাড়ি কাটে? মোহাম্মদুর রসুল্লাহ তো কাটতেও বলেন নাই, ছাড়তেও বলেন নাই। ছাটে কি করে দাড়ি? যেই দাড়ির উপরে মূল্যায়ন করবেন, এতটুকু মূল্যায়ন। জমানার মুহাদ্দিস মারা গেছেন, মুহাদ্দিস, হাদিস বিশারদ, সবচেয়ে বড় জমানা। মারা যাওয়ার পরে বন্ধুরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে, কি ব্যবহার হলো? তো হাসতে হাসতে বলতেছিল, দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছে। তো জিজ্ঞাসা করছে, দাড়ি দেখায়া মানি? আল্লাহর সামনে যখন দাঁড়াইছি, তো আল্লাহও জিজ্ঞাসা করছিল, ও সাদা দাড়িওয়ালা বুইড়া কিনিয়ে আসছস? তখন কোনো হাদিস মনে ওঠে নাই, শুধু দাড়ির হাদিসটা মনে উঠছিল, যে বেশি কিছু আনি নাই, সাদা দাড়ি আনছি, সাদা দাড়ি। তা আল্লাহ আরো রাগ হয়ে গেছে, শুধু সাদা দাড়ি, 80 বৎসর বয়স, শুধু সাদা দাড়ি। তো বলে, তখন জোর দিয়া বলছিলাম আল্লাহকে, যে আপনি কি ভুল বলছিলেন জিবরিলকে? জিবরিল কি ভুল বলছিল আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি ভুল বলছে সাহাবাদেরকে? সাহাবারা কি ভুল বলছে আমাদেরকে? হাদিসে কুদসি না বলল আপনার বাণী, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় একটা দাড়ি পাকায় দিছে, একটাও, তার পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেন না। হাদিস শুনানোর পরে আল্লাহ হাসি দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা। বলেন, যেই উম্মতকে আল্লাহ বাছাই করে উম্মতে মোহাম্মদী বানাইল, যেই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইল, কুনতুম খায়রা উম্মাহ, যেই উম্মতের জন্য এক রাত্র 83 বৎসর বানায়া দিল। কয় রাত্র? কয় রাত্র? চিনেন তো? যেই উম্মত এক ওয়াক্ত নামাজ বাজামাত পড়লে 270 ওয়াক্তের সওয়াব পায়, 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পায়। যেই উম্মতকে এরকম রমজান দিলেন, প্রথমটা রহমতে ভরা প্রথম 10 দিন,
মধ্যের 10 দিন মাগফিরাতে ভরা আর শেষের 10 দিন মুক্তিতে ভরা। বাছাই করার কারণেই তো আপনি এই যোগ্য, এই মর্যাদার অধিকারী, ঠিক না? হ্যাঁ, ওই উম্মত দাড়ি ছাটে কি করে আর কাটে কি করে আমাকে বুঝান। ওই উম্মত দাড়ি ছাটে কি করে কাটে কি করে? ওই উম্মত নবীর সুন্নতকে আদর্শকে ঘৃণার পাত্র বানায় কি করে বলেন? সুন্নত কি আমাদের কাছে ঘৃণার পাত্র না? না পাত্র না। এখানে বলুক যে আমাদের ঘরের ভিতরে সম্মিলিতভাবে একটা সুন্নত আমরা সবাই পালন করি, এরকম কোন ঘর কেউ বলুক যে একটা সুন্নত ঘরের সবাই সম্মিলিতভাবে মনে প্রাণে পালন করি। একটা করলে আরেকটা করি না, আরেকটা করলে আরেকটা করি না, এইভাবেই তো। একজন করলে 3 জন করে না, ঠিক না? 2 জন করলে 4 জন করে না, ঠিক না? আপনি নবীর উম্মত সুন্নত ছাড়েন কি করে? আজকে তো রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত যতটুকু মুসলমানের জীবনে দীক্ষিত, যারা সুন্নতের জন্য নির্বাচিত হইল, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙের জন্য নির্বাচিত হইল, ঢঙ্গের জন্য নির্বাচিত হইল, আদর্শের জন্য নির্বাচিত হইল, কালচারের জন্য নির্বাচিত হইল, হ্যাঁ, ওনার জন্য যারা নির্বাচিত হইল, হুয়াজতাবাকুম, কোরআন বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি, নির্বাচিত। ওই উম্মতের কাছে নবীর সুন্নত, নবীর আদর্শ দীক্ষিত হয় কি করে? বিশ্বাস হয় না আপনাদের? এখানে যুবক কম, এই জন্য। তারপরও 2-4 জন থাকলে ওদের মাথার চুলের স্টাইল দেখেন, আপনার বুঝে আসবে যে নবীর সুন্নত যুবকের কাছে দীক্ষিত। নাইলে ও 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে কেন? 50 টাকার চুল 1000 টাকা দিয়ে কাটে কেন? নবীর সুন্নত যদি দীক্ষিত না হইতো, অথচ নবীর সুন্নতের উপরে গ্যারান্টি ছিল কি বলেন? কোরআন কি বলে? কোরআনের কি গ্যারান্টি? 2টা গ্যারান্টি দেখাইতেছি আমি, 2টা যে গ্যারান্টি। ইউহিব্বুকুমুল্লাহ, প্রথম গ্যারান্টি হলো আল্লাহ বলে আমি তোমাকে আমার বন্ধু বানাবো। কে বন্ধু বানাবে? কে বলবেন? আল্লাহর মতো একটা ছোট ব্যক্তির বন্ধু হয়ে আমার কি লাভ হবে, ঠিক না? আল্লাহ ছোট না? হ্যাঁ, কি বড়? কত বড়? শুধু মুখে বলতেছেন বড়। যদি হইতো তাহলে 5 বেলা কে ডাকে? ওই বড় আল্লাহই তো ডাকে, ঠিক না? আল্লাহ যদি বড় মহানই হইতো তো মানুষ তো মহানের পিছিয়ে দৌড়ায়, ঠিক না? না দৌড়ায় না? হ্যাঁ, কি কর্মী তো নেতার পিছিয়ে দৌড়ায়, ঠিক না? কর্মীর সামনে নেতা মহান না, কি বলেন? এই জন্য কার পিছে দৌড়ায়? হ্যাঁ, আল্লাহকে যদি আপনি সবচেয়ে বড় মহান মানতেন তো 5 বেলা তো আল্লাহ ডাকে, কোনো মুয়াজ্জিন তো ডাকে না। আওয়াজ না মুয়াজ্জিনের, ডাক্কার। হ্যাঁ, বলেন আমাদের সমাজে কয়জন নামাজ পড়ে? কয়জন পড়ে? আমাদের সমাজে কয়জন নামাজ পড়ে শতকরা বলেন? হ্যাঁ, শতকরা 10 জন নামাজ পড়ে, 10 জন। 90% নামাজ পড়ে না। তাইলে ও কি আল্লাহকে বড় মানে? হ্যাঁ, মানে? আল্লাহকে তো বড় মানি না। সারাদিন বুক করে কাটটা, হ্যাঁ, কাট্টা পান করেন, খান কাট্টা, হায়াত কার কাছে?
রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সবকিছুই তো আল্লাহ আল্লাহ করতেছেন, কিন্তু ডাকলে তো আসে না। এটার নাম মানা? বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, এটার নাম মানা? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সুন্নত আমাদের জীবনে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। আপনি আশা করেন সুপারিশ? কি সুপারিশ চান কিয়ামতের দিন? হ্যাঁ, এত সহজ সুপারিশ? দাড়ি কাটবেন আবার ছাড়বেন, আবার চান সুপারিশ? নবীর সুন্নত আপনার আমার জীবনে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। তাইলে এই হাদিস কার জন্য ব্যবহার করা হয়েছে? সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সরদূরে। তাইলে কোরআনের তাইলে এই হাদিস কেন হইতো? আজকে 250 কোটি মুসলমান। কত কত? দুনিয়ার জনসংখ্যা কত? 850 কোটি। 250 কোটি মুসলমান। কত? 60টা মুসলিম দেশ। কয়টা? দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে জানেন? জানেন? আমেরিকার কাছে, ঠিক না? কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে? মুসলমানের কাছে। মুসলমানের কাছে। এক দেশের কাছে না, 4 দেশের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের কাছে, বাহরাইনের কাছে, ওমানের কাছে, আর ব্রুনাইয়ের কাছে। সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। সবচেয়ে বড় টাকা। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খাবে তো দূরের কথা, চিনেই না, জানেই না যে গোস্ত দিয়া 1000 আইটেম বানানো যায়। এটা অনলি মুসলমান জানে, আর কেউ জানে না। আমাকে চিনাইতে হবে না, বুঝাইতে হবে না। রাগ হবেন না, আমাকে বুঝাইতে হবে না। আমি আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ। সব উন্নত দুনিয়ার চড্ডি বড্ডি আমার কাছে গোল। আমি জানি দুনিয়ার কে কি খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে বেশি আসবাবপত্র দুনিয়ার কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে দুনিয়ায় সবচেয়ে বেশি কসমেটিক্সের দোকান চলে, কারখানা চলে শুধু মুসলমানের কারণে। মুসলমান মেয়েদের চেয়ে দুনিয়ায় বেশি কসমেটিক্স দুনিয়ার কেউ ব্যবহার করে না। আপনাদের এই এলাকায়ও পাওয়া যাবে কালিয়াকুরে, প্রত্যেক বাড়ি ছোট ছোট একটা কসমেটিক্সের দোকান। ঠিক না? সত্য তো? হ্যাঁ, এত কসমেটিক্স দুনিয়ার কেউ ব্যবহার করে না। আমি চিনি কোন দেশে সোনার ক্যারেট কত। কেলেগা আমার ব্যবসায়ী এটা। আমি চিনি কোন দেশে কয় ক্যারেটের সোনা ব্যবহার করে। মুসলমানের চেয়ে বেশি অলংকার দুনিয়ার কেউ ব্যবহার করে না। চ্যালেঞ্জ, কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস কেউ ব্যবহার করে না। ওই এখানে কিছু যুবক দেখা যায়, ওদের কাছে মোবাইল আছে, ওরা এখন ইচ্ছা করলে গুগলকে জিজ্ঞাসা করতে পারে যে আমার কথাটা সত্য কি সত্য না। দুনিয়ায় সবচেয়ে বেশি ম্যাকডোনা মুসলমান খায়, সবচেয়ে বেশি কেএফসি মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি রাডু গড়ি মুসলমান ব্যবহার করে। দুনিয়ার যত ব্র্যান্ডের ঘড়ি আছে সব মুসলমান ব্যবহার করে।
দুনিয়ায় যত ব্র্যান্ডের গাড়ি আছে সব মুসলমান ব্যবহার করে, সবচেয়ে বেশি। এমনকি 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো যেই গাড়ি, ওটাও মুসলমান ব্যবহার করে, দুনিয়ার কেউ ব্যবহার করে না। দুবাইয়ের যুবরাজ ব্যবহার করে। এন্টার গাড়ির পাশ সোনার, ওটাও মুসলমান ব্যবহার করে, ব্রুনাইয়ের বাদশা ব্যবহার করে। এক গাড়ি না, একাধিক গাড়ি। আপনি নেটে জিজ্ঞাসা করেন, আমারটা কোটিং করে। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? কেন আজকে মুসলমান ঘৃণার পাত্র? কেন আমাদের যুবকরা ইসলামকে লাইক করে না? অথচ আল্লাহ বলতেছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। কেন আমাদের যুবকরা ইসলাম পছন্দ করে না? কেন মুসলমান মেয়েরা হিন্দুর সাথে পরকিয়া করে? ওরা কেন মুসলমানকে পছন্দ করে না? কেন যুবতীরা কেন ইসলাম মুসলমান পছন্দ করে না? এখন তো যেই অবস্থা হইতেছে, না জানি কয়েকদিন পরে জোয়ার শুরু হয়, জোয়ার, ঢল শুরু হয়, ঢল। ঢল বোঝেন? হতে পারে আপনার ঘরের মেয়েও মুসলমান পছন্দ করবে না, অন্য কাউকে পছন্দ করবে। নাউজুবিল্লাহ পড়া লাভ নাই। আমারটা শোনেন আর বোঝেন, তারপরে নাউজুবিল্লাহ পড়েন। কেন মুসলমান যুবকরা ইসলাম পছন্দ করে না? কেন চুল নেটের থেকে দেখা ডিজাইন না কাটে? কেন ইসলামিক পোশাক পছন্দ করে না? যদিও কোরআন বলে দিছিল, কোরআন একটা অকাঠ্য নিয়ম দিছিল, পদ্ধতি দিছিল। আল্লাহ বলতে চাইতেছে, যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি, যাকে আমি সব ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছি, কান খুলা শুনালাও, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোরআন পড়তেছি না অন্য কিছু পড়তেছি? হুজুররা কি বলে? কোরআন তো। হ্যাঁ, লান তারদা আনকাল ইহুদ। আল্লাহ বলে কান খুলা শুনানে, যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি আর উম্মতে মুহাম্মদী বাছাইকৃত ভাবে বানাইছি, তুই যদি 100% ওদের দলে চলে যাস, তারপরও তোর জন্য ওদের দিলে বালুর কণা পরিমাণ ভালোবাসা জন্ম হইতে আমি আল্লাহ দিব না, 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 না।